মা গো, বাবা, আমি চলে যাব মা। এই কি কথা বলছো তুমি বাবা? তুমি কোথায় চলে যাবে? যেখানে থাকবে না ধনী গরিবের আভিজাত্যের ভাই, যা থাকবে না ধনী গরিবের প্রভেদ, আমি সেই দেশে চলে যাব মা। নয়নমালাকে হারিয়ে আমি জানি বাবা, আমি জানি তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ মা, হ্যাঁ। এভাবে কেঁদে কেঁদে কি হবে বাবা? আচ্ছা চলো, তুমি আমার সাথে ঘরে চলো। আমি আমি মা হয়ে তোমাকে কোথাও যেতে দেব না বাবা। বলবো না, আজ আমার ফুল ভেঙে গেছে বাবা, আমি চিনতে পেরেছি তোমাদের গর্বিত সমাজ, যে সমাজে পাবে না মানুষত্বের মর্যাদা, গরিব হবে ধনীর কাছে লাঞ্ছিত, সেই সমাজে আমি থাকবো না মা। আমি চলে যাব। বাবা, বাবা তুমি যেও না, তুমি বাধা যেও দিও না মা, আমি তোমাদের শত বাধাও মানবো না মা। বাবা, ওই নির্যাতিত মানুষের মাঝে মিশে গিয়ে আমি তাদের সেবা করে তাদেরকে করে নিব আমার পরম আত্মীয়। বাবা, মা গো, বাবা, বাবা, গর্ভধারিণী মা আমার। জানি, আমি জানি মা, আমি তোমাদের অবাধ্য হচ্ছি। বাবা, যদি পারো মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আসি মা, বিদায় মা, বিদায় মা। বাবা, তুমি যেও না চঞ্চল, তুমি যেও না। আমি মা হয়ে তোমাকে হারিয়ে কেমন করে ঘরে বসে থাকবো? ওগো ঠাকুর, তুমি আমাকে বলে দাও ঠাকুর। কি হলো তুমি রানী? আমাকে বলে- পাগলের মতো প্রলাপ করছো কেন? আপনি ঠিকই বলেছেন মহারাজ, চঞ্চলকে হারিয়ে যাবে পাগল হয়ে গেছি। চঞ্চল যে চলে গেল। চঞ্চল চলে গেল? কোথায় চলে গেছে চঞ্চল কুমার? জানি না মহারাজ, তবে যাবার বেলায় বলে গেছে সে আর কোনোদিন এই রাজপ্রাসাদে ফিরে আসবে না। আমি কেমন করে মা হয়ে এই রাজপ্রাসাদে বসে থাকবো মহারাজ? উপায় নেই রানী, মহারাজ, উপায় নেই। ভেঙে গেছে আমাদের কপাল। একদিকে শয়তানের চক্রান্ত, অন্যদিকে পুত্র হারানো ব্যথা, সব মিলিয়ে পাগল হওয়া ছাড়া যে আমার আর কোনো উপায় নেই রানী। মহারাজ, উপায় নেই। আজ আমি পরাজিত রানী। ওই শয়তানদের চক্রান্তে আমি পারিনি আমার শাসন বজায় রাখতে। প্রজা পালনেও আজ আমি অক্ষম। এবার হতে রাজ্য ছেড়ে আমাদের চলে যেতে হবে। মহারাজ, আমার কথায় রাজি হলে আপনাদের পথে নেমে যেতে হবে না মহারাজ। এর অর্থ মহারাজ, এই সিন্ধুকের চাবিটা আমার হাতে তুলে দিন। না না, অসম্ভব। যে সিন্ধুকের হচ্ছে হাজার হাজার জনতা ভবিষ্যৎ, সেই সিন্ধুকের চাবি আমি কিছুতেই তোমাকে দিতে পারবো না। তাহলে যে
আপনার নিজের জীবনটাই হারাতে হবে। যদি বাঁচতে চান চাবিটা আমার হাতে দিয়ে দিন। আজ রাতের জন্য চাবিটা আমার ভীষণ প্রয়োজন। না না, আমি মরে গেলে এ চাবি আমি কারো হাতে দেব না। চাবি দেবেন না কেমন? মহারাজ, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হন। না না, তুমি আমাকে মেরো না। চাবি চাবি আমি তোমাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, রানী, মহারাজ, চাবিটা দিয়ে দাও। দিন, শীঘ্রই দিন। মহারাজ, মহারাজ, এখন আমাদের কি উপায় মহারাজ? এবার এবার আমাদের চারটা ভিক্ষা দাও। প্রাণ ভিক্ষা তোমাদের ঠিকই দেব, বলেন না কেউ ভিডিও। কিন্তু আমার বিরুদ্ধে কোন চক্রান্ত করার সুযোগ আমি তোমাদের দেব না। কোথায় প্রহরী? কোথায় প্রহরী? মহারাজ, আদেশ করুন হুজুর। এদেরকে বন্দি করে নিয়ে যাও ওই কারাকক্ষে। আমি তাই বলছি হুজুর। বিনা কারণে আজ আমরা বন্ধি। হ্যাঁ হ্যাঁ, এখন থেকে ওই কারাগারে বসে বসে আপনারা খাবেন শুকনো রুটি আর মোটা চালের ভাত। নিয়ে যাও রক্ষী। তুমি আমাদেরকে মুক্তি দাও। ওই শয়তান, আজ আজ তোমার পেটা এর বিচার একদিন হবে। এর বিচার একদিন হবে। বিচারের ভয়ে পিছিয়ে গেলে চলবে না। জীবনটাকে নতুন করে সাজাতে হবে। চাবি, এই তো চাবি। এই চাবি দ্বারা আমি পাবো হীরা, মানিক, মণি, মুক্তা। আরো আছে শয়তানের মৃত্যু। হুঁশিয়ার শয়তান! না, ফিরে যাবার জন্য আমি আসিনি, চাবিটা দিয়ে দে বলছি, নইলে তোর মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না। তার পূর্বে তোমাকে দুনিয়ার বুক থেকে আমি বিদায় করে দেব শয়তান। অসম্ভব! এতদিন আমি তোদের সকলে লীলা খেলা দেখেও কোনো প্রতিবাদ করিনি, কিন্তু আজ শয়তানের পক্ষ থেকে সিন্ধুকের চাবি হাতে নিয়ে যেভাবে এই অপরাধে আমি তোকে দুনিয়ার মুখ থেকে বিদায়। এবার ইচ্ছে করলে আমি তোকে এই দুটি আরবক থেকে চির বিদায় করে দিতে পারি। কিন্তু মন্ত্রী পুত্র বলে আজকের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এবার তুমি যাও, তা না হলে আমি তোমাকে হত্যা করতে বাধ্য হব। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার পূর্বে আমি একটি কথা বলে যাচ্ছি, কানে পেতে শুনে রেখো রঘুপতি। দেখেছি তোমাদের অনেক বাহাদুরি, আর এগুলো এখানে তোমাদের ভোগ করতে, আর যদি তোমাদের আবার হোক, তাহলে আমি আমার একবার
তার পূর্বে তোমাকে যদি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে না পারি, তাহলে বৃথায় আমার নাম রঘুপতি। তবে কি এমনি ভাবে আমাকে না খেয়ে পথে পথে ঘুরতে হবে? কিন্তু দেখি এখানেও ভিখারি, ভিখারিকে এই রাজ্যটা একেবারে ছেয়ে গেছে। ওই শালা তুই কে রে? আমি আমি একজন মানুষ। আমাকে আমাকে কিছু খেতে দাও ভাই। আমি যে বড্ড ক্ষুধার্ত। শালা তোর ক্ষুধা পেয়েছে তাতে আমার কি? যা শালা এখান থেকে ভাগ ভাগ বলছি। শালা, দিল না। এই 3 দিনের অনাহারি আমি। এই ক্ষুধার্ত মানুষের ওপর ওদের এতটুকু দয়া হলো না। এখন আমি কি করব? আমি কোথায় যাব? মাগো, তোমার পুত্র না খেয়ে এই বনের মাঝে আমি যে আর পথ চলতে পারছি না মা। আহ, আমি যে আর পারছি না মা। আহ, আমি আহ, কি কে কে আমাকে ডাকছে? কি একজন মানুষ এভাবে পড়ে আছে? আমার মনে হয় ক্ষুধায় ক্ষুধায় কাতরে সে পড়ে আছে। আমি একবার ডেকে দেখি। হাই গো উঠো উঠো প্রাণ বন্ধু, ডাকি যে শুয়ে আছো যে? কে তুমি আমাকে ডাকলে? আমি
আমি হীরাবাই। তুমি তুমি আমাকে দয়া করে কিছু খেতে দেবে? আমি যে বড্ড ক্ষুধার্ত। আমি বুঝতে পেরেছি তুমি ক্ষুধার্ত। তাহলে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে খেতে দিব। হ্যাঁ তাই চলো। ভুল হয়ে গেল, আমার সব ভুল হয়ে গেল। যাকে ছোট্টবেলা থেকে লালন পালন করে এতটুকু বড় করে তুলেছি, আজ সেই মেয়ে আমাকে ফেলে কোথায় চলে গেল। একবারও ভাবলো না হতভাগা পিতা কেমন করে বেঁচে থাকবে। আমি আমি কার জন্য বেঁচে থাকবো? নয়নমালা আমাকে ছেড়ে চলে গেছে, আমি আমি তাকে কোথায় খুঁজবো? হারিয়ে গেছে। হারিয়ে গেছে। অজানা কুঞ্জে হারিয়ে গেছে। হারিয়ে গেছে। অজানা কুঞ্জে হারিয়ে গেছে। ঠিকানা